এই জালনায় ভাঙচুর করেছে, মানে যা না তাই গালাগালি দিচ্ছে, বলার মতন না। ভোট পরবর্তী হিংসাতে প্রায় 10 থেকে 12টি বাড়ি ভাঙচুর হয়েছে মধ্যমগ্রাম বিধানসভার নেতাজি পল্লী এলাকায়। ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের জয় পাওয়ার পর এই এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হাতে লোহার রড বাঁশ নিয়ে এলাকায় তাণ্ডব চালায় বলে অভিযোগ ওঠে। নেতাজি পল্লীর ভেতরে বিজেপির কার্যালয়ে শাটারে লাগাতার লোহার রড দিয়ে মারতে থাকে এবং সেই সঙ্গে ওই বাড়ি ভাঙচুর করে। ঘরে ছিলাম, ঘরে থাকলি ওই দিক দিয়ে প্রথম ঢিল ফেলেছে ওই জালনায়, তারপরে ওই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে এই জালনায় ভাঙচুর করেছে, মানে যা না তাই গালাগালি দিচ্ছে, বলার মতন না। তারপরে এই গ্রিল ক্রসিং গেট এই যে তো মারিছে, হ্যাঁ। তারপর ওই দরজায় মানে বোম বাসটা যেরকম ওইরকম আশেপাশে ভাঙচুর হচ্ছে, বলছে বাড়ি থেকে বেরো, বাড়ি থেকে বেরো, গালাগালি দিচ্ছিল। তারপরে আমরা বাড়ি থেকে এমনি ঘর থেকে বেরিয়েছিলাম, কিন্তু তারপরে আমরা দেখতে পাইনি, অন্ধকার ছিল পুরো, কে কি করেছে সেটা দেখতে পাইনি, কিন্তু ভাঙচুর হচ্ছিল এদিকে ওদিকে, ওদের বাড়ি এদের বাড়ি, পাশের বাড়ি। কারা করলো, কেন করলো? করেছে আশেপাশে, মানে পাড়ারই এরা করেছে। আগেও একবার ঝামেলা হয়েছিল কয়েকদিন আগে রাত্রেবেলায় এখানে। যাদের বাড়ি হামলা হয়েছে তাদের বাড়ি আগেও ঝামেলা হয়েছে। এছাড়াও এলাকায় 10 থেকে 12টি বাড়িতেও ভাঙচুর চলে। ঘটনাস্থলে পুলিশ আসে কেন্দ্রীয় বাহিনী সাথে নিয়ে। বাহিনী চলে যাওয়ার পরে আবারও দুষ্কৃতীরা এসে তাণ্ডব চালায়, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি দত্তপুকুর থানার পুলিশ, যদিও সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছে শাসক দল। তাদের দাবি, নির্বাচনের টাকা ভাগাভাগি করতে এই গন্ডগোল। বিজেপি নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে নিজেরাই নিজেদের হামলা চালিয়েছে বলে দাবি। কালকে রাত যখন 10টা 11টা 12টা 1টা বাজে, তখন নিখিল দা বলে একজন আমাকে ফোন করে। সে আমার বন্ধু বর, আমার সাথে এখানে ওঠা বসা কম বেশি করা আছে। তা ও লট করে আমার বাড়ির সামনে কি এসে ভাঙচুর করছে নাকি, কারা করছে দেখি যায়। তো তখনকার বাড়িতে দেখেছে, বলে না কাউকে আমরা দেখিনি। দেখুন, এরা নিজেরা একটা গন্ডগোল করে। কিছুদিন আগেই পার্টি যখন এখানে বসে আলোচনা করলো, নিজেরা মারামারি করেছে, নিজেদের মধ্যে গন্ডগোল। কি জেলার থেকে টাকা পয়সা পাঠিয়েছে, টাকা পয়সা নিয়ে নিজেদের গন্ডগোল।